এখন সেই জায়গায় এসেছি যেখানে না আসলে নাকি দীঘা ঘোরা আনসাকসেসফুল। বন্ধুরা ফার্স্ট পার্টে আমরা করেছিলাম খালি কত দিচ্ছ গো? দাদা কিছু বলতে পারছে না। খালি কত নিল? 120 মাছ দিয়ে। এমনি থালি 70, মাছ দিয়ে 120 রুই মাছ। থালিতে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, শুক্তো, ছেঁচড়া, ঝুড়ো আলু ভাজা আর স্যালাড, আর সাথে মাছের ঝাল। হোটেলের টেস্টটা মোটামুটি ঠিক, বাট হ্যাঁ এখানে খাবার কিন্তু মোটামুটি। এখানে খাবারগুলো খেলাম মোটামুটি টেস্ট ঠিকই আছে। আর এখানে 120 টাকায় মানে 70 টাকায় আনলিমিটেড ভেজ রুই থালি 120 টাকা রুই মাছ দিয়ে, টেস্টটা ঠিকই আছে। এখানের বেশিরভাগ হোটেলে ঢাকা স্টাইল হচ্ছে পাঁচকাঠি চালের রাইস, সোনা মুগ ডাল আর কাজু দিয়ে চাটনি। এসব শুনে কিন্তু আপনারা গলে যাবেন না, যাচাই করুন তারপর কিনুন, কারণ আদৌ কিছু থাকে না এসব। 120 টাকা রুই থালি, রুই মাছের থালি। পমফ্রেট থালি ছিল 200, এমনি ছিল 200-250 এমনি দাম, যেরকম সাইজ সেরকম হিসাবে দাম। তার উপরে আবার ইলিশ মাছও আছে, যেরকম নেবেন সেরকম রেট। তো আপাতত এখান থেকে ডুবে যাবো, একটু ড্রোনটা ফ্লাই করবো, দেখা যাক কিরকম ভিউ আসে। এরপরে একটু জোরো হওয়ার কারণে ড্রোন ফ্লাই করা হয়নি, তাই জন্য গাইস সরি। বল কি বলছিস? বল লজ্জা পাচ্ছিস কেন? বল কি আছে আমাদের। আমি আপনাদের সাথে জুড়েছি কারণ সব জায়গারই ভালো আর খারাপ গুণ থাকে, এইগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। খাওয়ার পর একটু ফল খাওয়া চলছে, একটু পেয়ারা নেওয়া হচ্ছে, একটু কামরাঙা। পেয়ারা দুটো 30 টাকা আর পেয়ারা নিচ্ছে 250-30 টাকা, এরকমই কিছু একটা। আগেই বলি তো থাকুন। ওয়েদারটা সেরা, একটা টাইমের ওয়েদার এক এক ধরনের। সকালের ওয়েদারটা আলাদা, দুপুরের ওয়েদারটা হালকা রোদ, আর হাওয়াটা তো অসাধারণ। গরমকালটা জমিয়ে দিল। যারা বলছিল দীঘাতে প্রচণ্ড গরম, বাট আজকের দিনটা তো দেখতে পাচ্ছি না। বরফের গোলা One hour later. এখন গোপু বাবা ঘুরতে বেরোচ্ছে মাম্মামের সাথে। ও মা গো, সকালে খুব স্নান করেছে, সর্দি ফর্দি হয়নি তো বৌদি? না না। গোপুর বাবা বুড়মা। দেখি তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘার দিকে, না
নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে। আমরা তো নৌকা যাবো মানুষ, আমার টোটো উঠেছি, টোটো দেখিনি এখানে দেখছি। আমরা এখন যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে আর বিশ্ব বাংলা গেটের দিকে। তো দেখা যাক কেমন লাগে। কি গো কেমন লাগছে? বৌদি বৌদি কালি দাদা গোপালকে যেতে হবে। এর মুখে মুখে কথা রাখে, বৌদিটাই আমার কথা বলতে শিখলো না। নেমে পড়েছি ওল্ড দীঘার দিকে, রোডের উল্টো সাইড, রোড পার করে স্ট্রেট। এখানে কি কম্বো অফার দিচ্ছে, পিৎজার সাথে একটা বার্গার 99। ও মাই গড। মারাত্মক ভিড়। সো ফাইনালি এসে গেছি বিশ্ব বাংলা গেটের সামনে ওল্ড দীঘায়। উন্নয়নের আরেক চিত্র আপনারা দেখতে পাবেন ওল্ড দীঘার এই সমুদ্র সৈকতে আসলে। অবশ্যই দেখুন কত সাজানো গোছানো। সুপারস্টার দেবদার পাড়া বলে কথা। বাংলার সাথে অন্য জায়গা চ্যালেঞ্জ নিবি না সালা। খোকা চালু চিজ। আর আমার ফেভারিট তো পাগলুর ডান্স ডান্স ডান্স। এখন সেই জায়গায় এসেছি যেখানে না আসলে নাকি দীঘা ঘোরা আনসাকসেসফুল। আই লাভ দীঘা। বিশ্ব বাংলা গেটের সামনে আছে এটা। আমার বউ তো পৌঁছেই হাত তুলে দাঁড়িয়ে পড়লো। তারপর শুরু হলো শপিং এর পালা। কেউ কিছু কিনুক কি না কিনুক দাঁড়িয়ে আছে লাইন দিয়েই। ভিড়ের মধ্যে ঢোকার তো জায়গায় পাচ্ছিলাম না সেরকম। এখানে সবগুলো বেশ ভালো, এখানে অনেক প্রোডাক্টস আছে, কম পয়সায় কেনা যাবে। আই গেস যেখানে ভিড় বেশি অবভিয়াসলি সেখানে বার্গেনিং বেশি হবে। তো নিউ মানে শপিংয়ের জন্য প্রেফার করবো নিউ দীঘার থেকে ওল্ড দীঘা বেটার। কষ্টের পয়সা গাইস, আমরা তো আর জন্মগত কোটিপতি না, তাই আমরা একটু বার্গেনিং করতেই পছন্দ করি আগে। এখানে অনেক ফুড স্টলও আছে, দারুণ দারুণ। দেখতে কালারফুল এই খাবারগুলো আগে থেকেই সব রেডি করা, জানি না কতদিন। আমি ফেক রিভিউ একদম পছন্দ করি না, যা চোখে দেখি তাই বলি। জিনিস সন্দেহ হচ্ছে যে কতটা কি পিওর হবে, মানে সেম ডেটের মাল কি হবে। এইটার জন্য আমরা খেলাম না, আমরা অন্য জায়গায় যাচ্ছি যেখানে সকালে দেখছিলাম যে সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে, সেখানে যাচ্ছি। আমি কিন্তু বিনা স্ক্রিপ্টেই ভিডিও বানাই, তেমন আমার দাদাও কিন্তু বিনা স্ক্রিপ্টেই ঢপ দেয়। আমি বাড়ি বানাবো, বাড়ির আগে থেকে এরকম একটা গেট হবে। এরকম একটা গেট হবে? আরে না না, এইটাই দীঘা থেকে খুলে নিয়ে গিয়ে শিফট করে দেবো তোর বাড়িতে। গাড়ি ভাড়া অনেক লেগে যাবে। গাড়ি ভাড়া অনেক কষ্টিও পোষাবে না, বলছে গাড়ি ভাড়া অনেক লেগে যাবে। এটা নিয়ে যেতে কত টাকা লাগবে? বলছে একা আসতে 300 টাকা, এইটাকে নিয়ে যেতে গেলে কত কস্টিং পড়বে। আর কস্টিং কিনে লাভ নেই। এবার আমরা চলে এলাম একটা মার্কেট প্লেসে। যেহেতু মার্কেট প্লেস, অনেক দোকান, কম্পিটিশন অনেক বেশি, তাই দামটা অনেকটা কম। তো ওল্ড দীঘার সামনে একটা পাশে মার্কেটে এসেছিলাম, পাশের মার্কেটে এখানে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। দেখে এবার চেক করে দাও, পছন্দ হয়েছে? বায়না বায়না কমপ্লিট। হ্যাঁ, এগুলো ছিঁড়ে যাবে না তো? সো ওল্ড দীঘার সামনে যে মার্কেটটা আছে, এখানে একটা মার্কেট প্লেস আছে, রিজনেবল রেটে ভালো ভালো জিনিস দেয়। তো ওখানে যখন দাম করছিলাম সমুদ্রের ধারে, ওখানে একটু রেট ছিল, বাট এখানে মার্কেট প্লেস এরিয়ায় একটুখানি রেটটা কম নিল। তো এটা আমাদের দুটো হলো 50 রুপিস। দেখি
কি দেখছিস দাদা দেখি? এই দাদা মেসেজ কিভাবে ইউজ করে? দাদাও যেমন দোকানদার, আমিও এগুলো কি রেট আছে দাদা? 550 আছে, 300 টাকা থেকে 350 টাকা থেকে দোলনা শুরু আছে। সো এখানে 300 350 টাকা থেকে দোলনা শুরু। ভালো ভালো, দারুণ লাগছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো। কালারগুলো খুব সুন্দর, কোয়ালিটি আই গেস ভালোই হবে, তাই না? নিতে ইচ্ছা করছে না? নতুন ফ্লাইট হলে দেখা যাবে। এবার চলে গেলাম এই ঠান্ডা ওয়েদারে একটু চা খেতে। জাস্ট সেরা, হেভি হাওয়া দিচ্ছে, তার মধ্যে একটু গরম চা জমে যাবে মাছটা, তাই না? আমাদের দীঘা বিচে গিয়ে বোল্ডারের উপর হ্যাঁ, নিয়ে পড়বি ওবা পিছনে আগে দিয়ে দাও, দিয়ে দাও। দেখি চাটা খেয়ে। দুধ চা, পুরো দুধ ফ্লেভার আছে, ভালো লাগছে। সিম্পল, একটু কাটা করলে ভালো হতো, বাট দুধ ফ্লেভার আছে। এইটা হচ্ছে আপনাদের ওল্ড দীঘা, যেখানে আমাদের টোটো নামালো তার উল্টো দিকে যে রাস্তাটা যেটা ঢুকছে সি বিচের দিকে। অনেকক্ষণ ঘোরাঘুরি আনন্দর পর আবার চলে এলাম আমাদের নিউ দীঘায়। আমাদের নিউ দীঘাও কিন্তু কিছু কম নয়। নিউ দীঘায় আছে অনেক জামা কাপড়ের দোকান থেকে শুরু করে আরো ফ্রেশ মাছের শপ। নিজেই দেখুন, এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু ফ্রেশ। আবার বলতে আই মিন মাছগুলো দেখেই লোভ লেগে যায়। নিউ দীঘার সামনে আমরা একটা শপ পেলাম আমাদের হোটেলের কাছে। এখানে অনেক ধরনের ফিশ পাওয়া যাচ্ছে। একবার দেখে নিচ্ছি দাদা, একবার দেখিয়েও দিচ্ছি। বাহ, কালেকশন দারুণ। স্কুইড থেকে শুরু করে, অক্টোপাস থেকে শুরু করে, ক্যাকড়া থেকে শুরু করে। খাবে কি, ঝাঁঝে মরে যাবে এমনি ব্যাপার, তাই না? ঠিক আছে, বলো 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 ঝট করে বলে দাও। দেখুন, এখানে আছে চিকেনের মশলা লেগ, বাটার মালাই, এখানে চিকেনের কাবাব, ফুল তন্দুরি, ফিশ কাবাব, পমফ্লেট, ইলিশ, ভেটকি, অক্টোপাস, সার্ডিন, এখানে ললিপপ দেখেন, ললিপপ, টাইগার, ক্র্যাব, সব রকমের 4 রকমের কাবাব হবে দাদা। মশলা, হারিয়ালি, বাটার মালাই, এটাই নেবেন 100। দিলে নেবে 100। স্টার্টিং কত থেকে আছে? স্টার্টিং স্যার 50 থেকে। ও মাই গড, বড় নিলে 100। আর মাছের কাবাব আছে এখানে, ভেটকির কাবাব 100। মানে বাজেট কম থাকলে অসুবিধা নেই, সব রাউন্ডের লোকই খেতে পারবে এখানে। 50 থেকে শুরু, 100 গিয়ে শেষ, আরো উপরেও আছে। যত উপরে যাবেন যত উপরে যাবে তত উপরে গিয়ে আরো মজা। তন্দুরি ভাটিতে, আচ্ছা, একদম একদম দাদার কাছে আসবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে দাদা, আসছি, থ্যাংক ইউ। হ্যালো, লেগ পিস, কাবাব, তন্দুরি, চিংড়ি, আমগুলো। সব ভেঙে ফেলবে দাদা, বেচছে না তো, দোকানই ভেঙে ফেলবে। সকালে যখন এলাম এখানে কোনো শপই খোলেনি, তাই না? আর এখন পুরো মার্কেট প্লেস দারুণ, পুরো লাইটে লাইট, খুব ভালো লাগছে। বাট আমি এইটুকু বলবো, যদি একটু পিস, একটু শান্তি চান, তাহলে আপনাকে আসতে হবে নিউ দীঘায়। কিন্তু নিউ দীঘায় ভিড়টা একটু কম থাকে, আর ওল্ড দীঘায় গেলাম ভিড়, বসার জায়গা নেই গাই। সেই হোটেল দেখা যাচ্ছে আমাদের। পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে, আমাদের হোটেল।
ও হাওয়াটা না মানে হাওড়াতে তাই আমরা চললাম ডিনারের উদ্দেশ্যে সবাই মিলে। ছোটবেলার পর সেই বড়বেলায় আবার দীঘা আসা, বাট দিনগুলো আমার সত্যি স্মৃতির মতো হয়ে রইবে। দীঘার দুটো রূপ আছে, সকালবেলার একটি রূপ আর রাতের, দুটোই কিন্তু আলাদা আর খুবই আনন্দদায়ক। বসে পড়লাম ওপেন এয়ারে, কোনো ভেতরের দরকার নেই, বাইরে। আর এখন লাস্ট টাইম, এবার ডিনার টাইম। একটুখানি লাচ্ছা পরোটা নেবো, চিলি চিকেন নেওয়া আছে আর তরকা। এখানে কিন্তু তরকা, চিলি চিকেন ছাড়াই বাটার পনির মশলা, চিকেন কষা, অনেক আইটেমই ছিল এখানে। মনে পড়ছে সেই টেবিল ভাঙা পরোটা, এমন ভাবে পরোটা করছে যেন মনে হচ্ছে টেবিলই ভেঙে ফেলবে। পরোটার দাম নিয়েছিল 10 টাকা পার পিস। চিলি চিকেন ছিল 80 টাকা প্লেট আর তরকা ছিল 50 টাকা প্লেট। টেস্টগুলো ছিল মোটামুটি ভালোই। এখানে আমরা নর্মাল রেস্টুরেন্ট সিলেক্ট করেছিলাম, কারণ বড় রেস্টুরেন্টে গিয়েও যে টেস্ট পাবো ছোট রেস্টুরেন্টেও সেমই টেস্ট। তোমার খেলনাটা দেবে আমায়? হ্যাঁ, কি কিউট না? তোমার খেলনাটা দেবে? টাটা 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 টাটা। বিক্রি করো, শসা বিক্রি করার প্রসেস কি আছে? এই তো একদম 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 বলে দেবো নাকি চাই ছাড়িয়ে নুন মাকে, এমনি সব। আমাদের দিনের শেষ, আমরা শেষ করছি এটা আইসক্রিম খেয়ে। বাকি ওরা শপিং মধ্যে শেষ হচ্ছে না। দাদা জল আনতে গেছে, এই কাকার কাছে আইসক্রিম খেলাম। নিউ দীঘা সি বিচের ঠিক কাছে, মানে আমাদের হোটেলের ঠিক পাশে, হোটেল ঠিক পাশে। এবার আমরা ঢুকবো হোটেলের দিকে, ওখানে পাগলামি হবে এবার, তারপর বাড়ি বলি সরি, আবার সকালে উঠে আবার সানরাইজ দেখতে যাবো।